গোয়েন্দা ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে বনী ইসরাইলরা পরিকল্পনা করছে পালিয়ে যাবে। গোয়েন্দা ডিপার্টমেন্টের খবর পৌঁছতে পৌঁছতে আর ফেরাউনের সৈন্য সামন্ত তৈরি হতে হতে এরা অনেক দূর চলে গেছে। বেশি দূর যায় নাই, ধরা ধরা অবস্থা। ঠিক এরাও ছুটছে যে না, পেয়ে যাবো আমরা যেহেতু ঘোড়াতে আছি। আর সামনে লোহিত সাগর পের হতে পারবে না, এর মানে নির্ঘাত এরা গ্রেপ্তার হবে। এরপরে আল্লাহ তাআলা হুকুম হলো, মূসা আলাইহিস সালাম বিচলিত না, দৃঢ় আত্মবিশ্বাসের সাথে অটুট রয়েছে, দৌড়াচ্ছে। আর সবাই কাছে ইন্না আলা মুদরাকুন, নিশ্চয় আমরা পেয়ে গেছি, মানে আমাদেরকে পেয়ে গেছে ফেরাউনেরা, আমরা গ্রেপ্তার হয়ে গেছি, পাকড়াও হয়ে গেলাম আমরা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, ইদরিব বিআসাকা, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। যেমন লাঠি দিয়ে সাগরে আঘাত করেছে 12টি রাস্তা হয়েছে। একটা রাস্তা হলেই বনী ইসরাইল চলে যেতে পারত, কিন্তু রাস্তা হলো কয়টা? 12টি, যাতে ফেরাউনের সৈনিকেরা ওখানে ঢুকতে পারে। আল্লাহ তাআলা এটা হুকুম ছিল। ফেরাউন এত অহংকারী ছিল যে মূসা আলাইহিস সালামকে নিজ হাতে মারবে এবং তাকে শাস্তি দিবে, তাই ও কাফেলার সাথে আছে, সৈনিকদের সাথে আছে। ফেরাউন বলছে না, ঘুরে যাওয়া যাবে না, সাগরে লাফ দাও, ঝাঁপ দাও, রাস্তা তো ক্লিয়ার আছে, ওরা যেতে পেরেছে, আমরাও যেতে পারব। ও বুঝে নাই যে এই সাগরের পানি কেমনে থেমে গেল, রাস্তা কেন হলো, ওর মাথায় আর ঢোকে নাই। কারণ আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। দুশ্মন যত চক্রান্ত করুক না কেন, আল্লাহ তাআলার চক্রান্তের ওপরে কোনো চক্রান্ত টিকে না। আল্লাহ তাআলা হুকুমে তারা ঢুকে পড়েছে। আর ঠিক যখন মাঝখানে যাই, তখন আল্লাহ আদেশ করলো পানিকে, যেমনে ছিল তেমনে হয়ে যাও। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ সাগরেই থেকে গেল। বোঝা যাচ্ছে পৃথিবীতে জুলুম অত্যাচার এটা একটা এমন একটা ব্যাধি, মারাত্মক একটা জিনিস। এই অত্যাচারই যিনি হবে, তাকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। ফেরাউন ইতিহাস এটা। আর যারা এইভাবে পরিকল্পনা করবে, কাউকে ঘায়েল করার জন্য চক্রান্ত করবে, আল্লাহ তাআলা তার চক্রান্তকে ধূলিসাৎ করে দেবে। আল্লাহ তাআলার এটা ওয়াদা আছে। কাফেররা চক্রান্ত করতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণকে তারা ধ্বংস করে দিবে, মেরে ফেলবে, তারা যেন সামনে বাড়তে না পারে, এমন এমন কাজ করতেছে তারা। অর্থনৈতিকভাবে প্রথমে চাপ দিয়েছে তারা। কি বলেছেন? হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু। বলছে তোমরা খবরদার, মুহাম্মদের সাথী যারা আছে এদেরকে অর্থনৈতিক কোনো সহযোগিতা করবে না। আল্লাহ বলছে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। এই বেওকুফেরা জানে না আসমান জমিনের সব ভান্ডারের মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাফেরদের প্রথম টার্গেট হচ্ছে অর্থনৈতিকভাবে ঘায়েল করা। এই জন্য ইন্ডিয়া চিন্তা করছে আমরা এদেরকে ঘায়েল করতে হলে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ঘায়েল করতে হবে। তাই তারা প্রথম কাজ করেছে 12টি ডিস্ট্রিক্টের ফসলগুলোকে সব মাটির তলে মিশিয়ে দিল। অনেক বুদ্ধিজীবী ভারত প্রেমিক যারা আছেন তারা বলবে না, ওভারলোড হয়ে গেছে তাই বাধ্য হয়ে ছেড়ে দিয়েছে। ওভারলোড কি একদিনে হয়? আমরা বাল্যকালে খেলতাম তো বাদ দিতাম, ছোট ছোট ডাড়া দিয়ে বাদ দিতাম, কিছুক্ষণ ধরে রাখতে পারতাম, পরে দেখছি ধীরে ধীরে বাঁধতেছে, এখান থেকে পানি বের হতে লাগলো, ফের ওখানে মাটি দিতাম, দিতে দিতে যখন বেশি ওভারলোড হয় বলছে আরও বাদ দে, একবারই ছাড়বো, দেখতে মজা লাগবে, একবারই ছাড়বো, দেখতে মজা লাগবে, এই জন্য আরও বাদ দিতাম, দিতে 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 যখন দেখছি থামতে পারলাম না, তখন একসাথে দিলাম ছেড়া, মজার জন্য। তারা আমাদের সাথে মজা করেছে, মজা। তারা আগে থেকেই বর্ষাকাল একটা বাদ ছেড়ে দিতে পারত,
ধীরে ধীরে পানিটা চলে যাক, ওভারলোড হচ্ছে, বৃষ্টি হচ্ছে, নিঃসন্দেহে আবহাওয়া দপ্তর তাদের সতর্কবাণী জানাচ্ছে কোনো সন্দেহ ছাড়া, কিন্তু তারা এটা করে নাই। অথবা এতটুকু করতে পারত, আমাদের পানি ওভারলোড হতে যাচ্ছে, সুতরাং আমরা ধরে রাখতে পারবো না, আমাদের প্রতিবেশী আপনারা একটু সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। কিন্তু তারা এটাও বলে নাই। হঠাৎ কখন কি করে এটা তারাই জানে। তাদের একটাই, মাঝে মাঝে এভাবে করে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। কিন্তু জনগণের যদি ইউনিটি থাকে, জনগণের যদি ভালোবাসা মহাব্বত থাকে, সততা থাকে, দুর্নীতি মুক্ত থাকে, তাহলে পারে 12টি ডিস্ট্রিক্টে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা কোনো ব্যাপার না, এটা পূরণ করা খুব সহজ। অনেকের টাকা রাখার জায়গা ব্যাংকে নাই, তখন বাড়িতে রেখেছে, বালিশে রেখেছে, তোষক বানিয়েছে, সোফা বানিয়েছে। এই টাকাগুলো এখানে ফেলে না রেখে গরিব দুঃখীর পাশে বন্টন করলেই হয়। কিন্তু দুর্নীতিবাজ যারা, এদের কত টাকার দরকার এরা আল্লাহ ভালো জানে। যাক ভাইয়েরা, ফিরআউন চক্রান্ত করেছিল মুসলমানকে আপনার নির্মূল করে ফেলবে, জুলুম অত্যাচারে আপনার উড়াল চালিয়েছে তাদের উপরে, কিন্তু দমাইতে পারে নাই, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ওয়ালাম তাকু ফি দায়কিম মিম্মা ইয়ামকুরুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের চক্রান্তর কারণে আপনি দুর্বল হয়েন না, কারণ তারা চক্রান্ত করবে কিন্তু আপনাকে নির্মূল করতে পারবে না, শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কবাণী দিয়ে দিয়েছেন। وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। সূরা হুদ 102 নম্বর আয়াত বলছে, এইভাবে আমরা জালেমদেরকে পাকড়াও করি, আমরা জালেমদেরকে এইভাবেই পাকড়াও করে থাকি। কোনো এক গ্রাম যখন অন্যায়ে লিপ্ত হয়ে যায়, জড়িত হয়ে যায়, জুলুম করতে থাকে, আমরা তখন তাকে কঠিনভাবে ধরি। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যুলমু যুলুমাত, অন্যায়, জুলুম, অত্যাচার এটা অনেক অন্ধকার, একটা অন্ধকার না, অনেক অন্ধকার। জুলুমাত বলা হয়েছে, এর কত অন্ধকার। এ দুনিয়াতে সে অন্ধকার দেখবে, দুনিয়ার মান সম্মান ইজ্জত হারাবে। তারপরে এই অর্থ সম্পদ, জুলুম অত্যাচার তাকে সবসময় পীড়া দিবে যে আমি এই কাজটা করছি, এটা অবশ্যই অন্যায়, কিন্তু সে অহংকার বশত করে যাচ্ছেন। এরপরে যখন মারা যাবে তখনও তার উপরে অন্ধকার ছেয়ে আসবে, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কবরে যখন যাবে 3টি প্রশ্ন উত্তর দিতে পারবে না, সেখানেও তাকে অন্ধকার ছেয়ে ফেলবে তার পাপাচার। কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে তখনও তাকে অন্ধকারে ছেয়ে ফেলবে, সেখানেও সে নিরুপায় হয়ে যাবে। এরপরে জাহান্নামে যাবে, সেখানেও তাকে অন্ধকারে ছেয়ে ফেলবে, সেখানেও নিরুপায় হবে। অর্থাৎ কোথাও তার বাঁচার রাস্তা থাকবে না। জুলুম হচ্ছে অন্ধকার, অগণিত অন্ধকার। তার জীবনে কত অন্ধকার নেমে আসবে এটি আল্লাহ ছাড়া কেউ জানে না, সে নিজেও জানে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ওয়াদ্দ কাসীরুম মিনহুম, ওয়াদ্দ কাসীরুম, তাদের মধ্যে থেকে অনেকে রয়েছে যারা চায়, ভালোবাসে, পছন্দ করে, আইয়ারুদ্দাকুম, তোমাদেরকে ফিরিয়ে দিবে ইসলাম থেকে, ঈমান থেকে। ওরা চায় তোমাদেরকে ইসলাম থেকে, ঈমান থেকে ফিরিয়ে কাফেরে পরিণত করবে। কিসের জন্য করবে? হাসাদান মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। ওদের কাছে যখন মুসলমানদের ধর্মটা স্পষ্ট সত্য বলে প্রমাণিত হয়ে যায়, তখন তারা চেষ্টা করতে থাকে মুসলমানকে কাফের কিভাবে বানানো যায়। তাই আমরা ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি যে ওরা জোর করে শ্রীরাম বলিয়ে নিচ্ছে,
তারা যখন বুঝতে পেরেছে ইসলাম একমাত্র সত্য ধর্ম, তখন তারা জোরপূর্বক মুসলমানকে কাফের বানানোর চেষ্টা করছে। আল্লাহ তাআলা বলেছেন ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, ওরকে ছাড় দাও, ছাড় দাও, আল্লাহর হুকুম আসা পর্যন্ত ধৈর্য ধারণ কর। তারপরে মনে রাখো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে অগণিত কাফেরদের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, হে ঈমানদারগণ, তোমাদের মাঝ থেকে, তোমাদের মধ্য থেকে তোমরা বন্ধু গ্রহণ করো, তোমাদের বাইরে কাউকে বন্ধুরূপে গ্রহণ করি না। তোমাদের বাইরে কাউকে উপদেষ্টা হিসাবে গ্রহণ করো না, পরামর্শদাতা হিসাবে নিও না, সাহায্যকারী হিসাবে নিও না। তোমাদের সুযোগ পাইলে তোমাদের ক্ষতি করে বসবা, তোমাদের অকল্যাণ ছাড়া কখনো কল্যাণ তোমাদেরকে দিবে না। ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তোমরা ভালো করে দেখিও, তারা প্রাণ চেষ্টা করে তোমাদের দুঃখ কষ্ট কিভাবে বেড়ে যায়। ওদের মুখ দিয়ে যা স্পষ্ট হয় তা দিয়ে তোমরা বুঝতে পারবে। ওমা তুখফি সুদুরুহুম আকবার, আর অন্তরে যেটা তারা গোপন রেখেছে এটা আরো ভয়ঙ্কর। তাদের অন্তরে যেটা গোপন রেখে দিয়েছে তারা, এটা আরো ভয়ঙ্কর। তারা মুখে আপনাদের আমাদের সাথে বলবে আমি তোমাদের বন্ধু, তোমাদের পাশে আছি, কিন্তু অন্তর তাদের অনেক ভয়ঙ্কর। قد بينا لكم الآيات إن كنتم تعلمون تعقلون, আমি তোমাদের জন্য স্পষ্ট নিদর্শন পাঠিয়েছি যদি তোমরা এটা বুঝো। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, হায় আফসোস তোমাদের কি হলো, তোমরা তাদেরকে ভালোবাসো অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি, আর তোমরা কোরআন কমপ্লিট কোরআনকে তোমরা মানো, বিশ্বাস করো। ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না, যখন তোমাদের সঙ্গে তারা সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ আদু আলাইকুমুল আনামিনা মিনাল গায়দ, আর যখন তোমাদের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায় তখন তারা ক্রোধে আঙ্গুলগুলো এভাবে কাটে আর আফসোস করে। মুসলমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেমন। ভারত প্রতিবেশী দেশ জরিপ করে দেখতেছে যে মুসলমান আজ থেকে 20 বছর 50 বছর আগে কি পরিমাণ ছিল ভারতে, আর যেভাবে তারা বাড়তেছে, আর সামনে 50 বছর গেলে মুসলমান আর হিন্দু বরাবর। এই জন্য তাদের মাথা নষ্ট হয়ে গেছে। মুতু বিগাইদিকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন তোমরা তোমাদের ক্রোধে তোমরা মরে যাও। বেশি যখন ক্রোধ হয় সহ্য করতে পারে না, তখন ক্রোধে ছটপট করে, মানে তার এটা মৃত্যুর মতো অবস্থা। তাই বলছে তোমরা মরে যাও। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তঃকরণের মালিক, জানেন উনি। ইন তামসাসকুম হাসানা তাসুহুম, যদি কল্যাণ তোমাদের স্পর্শ করে তাদেরকে খারাপ লাগে। চীনের সাথে চুক্তি করলে তাদেরকে খারাপ লাগে, আর ওদের সাথে চুক্তি করলে গাদ্দারি করে। ইন তামসাসকুম হাসানা তাসুহুম, যদি তোমাদেরকে কল্যাণকর কোনো কিছু স্পর্শ করে তাহলে তাদেরকে খারাপ লাগে। ওয়াইন তুসিবকুম সাইয়্যা ইয়াফরাহু বিহা, আর যদি কোনো অকল্যাণ স্পর্শ করে তোমাদের তাহলে তারা আনন্দিত হয়। আমরা ডুবে যাচ্ছি, মিলিটারি ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে মাথায় করে কাঁধে করে করে মানুষকে বাঁচাচ্ছে, সাধারণ মানুষ জনগণও বাঁচাচ্ছে, আর ওইদিকে আমাদের দাদারা টিভি চ্যানেলে মস্কারা করছে, ঠাট্টা করছে, হাসছে, তামাশা করছে। এরা এত খারাপ, এদের অন্তরে এত খারাপ বিদ্বেষ হিংসা ঢুকে আছে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে কোথাও কোনো জায়গাতে হামলা হয়নি। কোনো নেতার বাড়িতে হামলা হয়েছে,
ওটা রাজনৈতিক কারণে হামলা হয়েছে। একজন হিন্দুর বাড়ি হামলা হলে পারে 1000 জন মুসলমানের বাড়িতে হামলা হয়েছে, অগ্নি সংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। কিন্তু 1000 জনের একজনের বাড়িতে যদি রাজনৈতিক কারণে কোনো কোথাও হামলা হয়েছে, তাহলে পারে তারা এটা অপপ্রচার করেছে, এটা ধর্মীয় উস্কানিমূলক তারা প্রচার করেছে। এমনকি বানাওয়াট তৈরি করে তারা অপপ্রচার চালিয়ে গেছে বিশ্ববাসীর কাছে, বাংলাদেশকে ছোট করার জন্য, কালাকার করার জন্য। তাদের চক্রান্ত আল্লাহ ধূলিসাৎ করেছেন। বলছেন, শুনো, তোমাদের অকল্যাণ স্পর্শ করলে তারা খুশি হয়। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ ভীরুতা অর্জন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ভাইয়ের আমার, আমরা আজকে ত্রাণ বিতরণের জন্য গেছিলাম। গতকালকে ত্রাণ বিতরণ করে এই ঢাকা দিয়ে আবার বাড়ি গেলাম, বাড়ির থেকে আবার আসলাম অর্থাৎ রাজশাহী। ত্রাণ বিতরণ আমরা যেখানে করলাম, আমার শুধু ওই এলাকার কথা বলছি না, গোটা বাংলাদেশের কথা। ধর্মীয় ব্যাপারে তাদের কোনো অনুভূতি নাই। একজন মানুষ আল্লাহর কাছে কাঁদে না, একজন মানুষ আল্লাহর কাছে কাঁদে না। মসজিদ, বিশাল বড় মসজিদ, মাত্র 1 কাতার মানুষ, অথচ এই বানভাসী মানুষগুলোর কোনো কাম নাই। পাশে স্কুলে মানুষ ভর্তি হয়ে আছে, একদম পাশাপাশি মসজিদ, মসজিদে মানুষগুলো নাই, মসজিদে মানুষগুলো কাঁদে না। যেই মুসল্লি আগে ছিল এখনো ওই মুসল্লি আছে, বাড়ে নাই, অনুভূতি আসে নাই মুসলমানদের। এটি আল্লাহর পক্ষ থেকে গজব। সব দোষ ভারতের উপর চাপাইলে হবে না, গজবগুলো কাউরির পক্ষ থেকে আসে। সুতরাং এটা আল্লাহর গজব এসেছে আমাদের উপরে। বলেন, এখনই একটা কথা বললেন, আবার এখন গজব বলছেন। গজব যদি না হয়, আসমান থেকে বৃষ্টি, এটা কি ভারত দিচ্ছে না আল্লাহ দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ যখন ধ্বংস করেন, জমিন থেকে পানি বের হতো আর আসমান থেকে পানি বর্ষণ হতো। এরপরে যখন নূহ আলাইহিস সালামের জালেম কওম ধ্বংস হয়ে গেল, আল্লাহ জমিনকে বলল, ইয়া না আল আরদ ইবলাই, তুমি তোমার পানিকে গিলে নাও। ইয়া সামা, ইয়া সামা, হে আসমান, ইকলাই, তোমার পানিকে তুমি বন্ধ করো, স্টপ করে দাও। আসমানের পানি বন্ধ হয়ে গেল আর জমিনে পানিগুলোকে সব খেয়ে ফেল। মুহূর্তে, কয়েকদিনের মধ্যে পাহাড় ছেদ করা পানি এখন আর এই জমিনে ছিল না, পুরো পৃথিবীর পানি সব জমিনে খেয়ে ফেল। কে আদেশ করেছিলেন? আল্লাহ তাআলা আদেশ করেছিলেন। আজকে যদি সত্যিকারে আল্লাহকে ভয় করতাম আমরা, তাহলে এবার আসমান থেকে কমপক্ষে আল্লাহ পানি দিতেন না। আর যে জমিন থেকে, পূর্ব দিক থেকে বা উজান থেকে পানিগুলো আসতেছে, এগুলোকে আল্লাহ থামাইতেন, না হলে একটা ব্রেক দিতেন, ধীরে ধীরে যাও, আমার বান্দাদের যেন ক্ষতি না হয়। আর যদি গজব না হয়, তাহলে পারে মনে রাখবেন, আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই পানি প্রেরণ করেছেন। বাঁধ ছাড়ার কারণে এত পানি আসে নাকি? 12টি ডিস্ট্রিক্ট সয়লাব হয়ে যাচ্ছে, মাথার ওপর দিয়ে পানি চলে যাচ্ছে, পুরো একতলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে চলে যাচ্ছে। একটা নদী দিয়ে এত পানি আসে নাকি? নিঃসন্দেহে এটা আল্লাহর গজব। এই বাংলার জমিনে অনেক পাপ হয়েছে, বিগত সরকাররা পাপ করেছে অনেক। জোট সরকার পাপ করার কারণে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করছে আজ পর্যন্ত। আগস্টের 5 তারিখ থেকে আবার তারা স্বাধীন হয়েছে। বিগত 17 বছরের এই সরকারও জুলুম অত্যাচারের স্টিমার চালিয়েছে। মানুষকে আয়না ঘরে রেখেছে, ওষুধ থেকে খারাপ অবস্থায় করে রেখেছে, সব সময় চোখগুলোকে বেঁধে রেখেছে। ওখানে সূর্য দেখতে তো পাই নাই, আলো দেখতে তো পাই নাই। ঘরের মধ্যে যতটুকু আলো ছিল
এই আলোটুকু পর্যন্ত তাদেরকে দেখতে দেয় নাই। এর থেকে মানুষত্বহীন আর পশুত্ব কার হতে পারে? কোনো মানুষের হতে পারে বলে আমার বিশ্বাস হয় না। ফেরাউন পর্যন্ত এমন কষ্ট দিয়ে কোনো মানুষকে রাখেনি। ফেরাউন মানুষকে দিয়ে কষ্ট দিয়ে কাজ করিয়ে নিয়েছে, রাজপ্রাসাদ তৈরি করে নিয়েছে, কিন্তু ফেরাউন এভাবে মানুষকে একটা কুঠির মধ্যে লুকিয়ে রাখে নাই। আত্মীয় স্বজন থেকে ছিন্ন করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, একদম গম বছরের পর বছর গম করে রেখে দিয়েছে। পৃথিবীতে এমন ইতিহাস খুব কম। বড় বড় লিডারদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে দ্বীপে রেখে আসা হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। তাদেরকে আপনার একটি ঘরে বন্দি করে রেখেছে পশুর মতো, কিন্তু চোখ বেঁধে রাখেনি, চোখ বেঁধে রাখে নাই। এদের সামনে নাকি খাবার দেওয়া হতো, সেই খাবারটা পর্যন্ত দেখে খেতে দিত না। এরা মানুষ, এরা কোন বাপের সন্তান আর কোন মানুষ মায়ের পেটে জন্ম নিয়েছিল এরা, যারা মানুষ হয়ে মানুষের সাথে এমন জুলুম অত্যাচার করতে পারে। আল্লাহর গজব এসেছে, এমনভাবে গজব এসেছে নিজের বাড়িতে নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই। এমনভাবে গজব এসেছে দাড়ি মুখ কেটে হিন্দুর ভ্যাস ধরে মগাযোগে পালাইতে হচ্ছে। কি আছে সম্মান, মর্যাদার, ক্ষমতার দাম? কোনো দাম নাই। এত দাপট, এত ক্ষমতা, সিংহের মতো বুক ফুলিয়ে তুমি রাজপথে থাকো, তো তুমি পালিয়ে বেড়াচ্ছ কেন? এটা মিন আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। এরা রাজপথে থাকতে পারবে না, যার কারণে তারা আত্মগোপন করেছে এক একজন এক এক জায়গায়। কেমন রাজা হলেন, কেমন নেতা হলেন আপনারা, যে আজকে আপনার জনগণের সামনে আপনি দাঁড়াইতে পারছেন না? নিঃসন্দেহে আপনি জালেম, অত্যাচার করেছেন। আর একটা হাইওয়ান আঙ্কেল বলে একজন আছে, হাইওয়ান আঙ্কেল যত সুন্দরী মেয়ে আছে সবগুলোকে হোটেলে খাওয়াইছে। এরা একটা পশু, মানুষরূপী একটা পশু ছিল। নায়কাতের হাত ধরে ধরে জেলখানা থেকে, আদালত থেকে নিয়ে আসে মেহমানখানায়, ভাতের হোটেলে। আর আলেম ওলামাদেরকে রশ্মি দিয়ে বেঁধে লাঞ্ছিত করে এর আদালতের চত্বরে পর্যন্ত উঠিয়েছে। এই জন্য আল্লাহর গজব এসেছে এদের উপরে। ভাইয়ের আমার, এখন যেসব ভাইয়েরা ক্ষমতা এসেছেন, ভালো কথা, আপনাদেরকে আমরা আন্দোলন চলাকালীনও সমর্থন করেছি, ডাইরেক্ট ইনডাইরেক্ট উদ্বুদ্ধ করেছি। আর এখনো বলছি, বিগত বাংলাদেশ যেন আর ফিরে না আসে, নিউ বাংলাদেশ আপনারা বলেছেন, এটা নিউ বাংলাদেশ হিসাবে দেখতে চাই। দুর্নীতিমুক্ত একটা দেশ দেখতে চাই। আর না হলে পরে আপনাদেরকে আল্লাহ এমন পোল্টি মারবেন সারা জীবনে দেশে আর আপনাদের রাজত্ব থাকবে না। কোনো বেদিন ভিন দেশে এসে হয়তো রাজত্ব করবে, সেদিন কেঁদেও আপনারা কোনোদিন লাভ হবে না। ভাইয়ের আমার, আজকে এই মুহূর্তে ছাত্র আন্দোলনের পর এরা নিউ বাংলাদেশ স্বাধীন করেছে। কিছু আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করেছেন, তাদের ভালোবাসার আলেমদেরকে নিয়েছেন তারা, আপত্তি নাই আমাদের। কমপক্ষে আলেমেরা তো গেছে ওখানে, আলহামদুলিল্লাহ, তাদের দ্বারা যেন ভালো কাজ হয় দোয়া করছি। কিন্তু তাদের থেকে বিচক্ষণ জ্ঞানীগুণী ছিলেন, তাদেরকে পরামর্শ টেবিলে রাখা উচিত ছিল। অর্থাৎ আহলে হাদিসের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ আলেমকে দিয়ে দেশ পরিচালনা না হবে, ততক্ষণ পর্যন্ত দেশে কখনো শান্তি আসবে না। যে আসুক না কেন ক্ষমতায়, কোরআন সুন্নাহর বাইরে যত দল আছে, যারাই ক্ষমতা আসুক, যত ইসলামের পোশাক লাগাক না কেন, কশ্চিন কালো শান্তি হবে না, হবে না। ভাই আমার, আমি বর্তমানে লক্ষ্য করছি, এক স্কুলের একজন মহিলা শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, ছোট ছোট মেয়েগুলা, এরা হয়তো হাই স্কুলের মেয়ে হবে, না হলে কেবলই কলেজে গেছে তারা।
তারা জোর করে তাকে স্বাক্ষর করিয়ে নিচ্ছে। এটা কি শিক্ষা? এই সারা জীবন 15 বছর লেখাপড়া করে আমি আপনাকে শিখাইলাম যে আমার সাথে আপনি বেয়াদবি করবেন? কিসের ছাত্র আপনি? আমার যদি পদস্খলন ঘটাইতে হয়, সম্মানের সাথে যাদেরকে দিয়ে বলাইলে বলে করানো যায় তাদেরকে দিয়ে বলাইতে হবে। তুমি ছাত্র, তুমি ছাত্রী, শিক্ষিকা শিক্ষকের সাথে কখনো অসৎ ব্যবহার করতে পারো না। এটা ইসলাম শিখায় নাই। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, তারা আমার দলভুক্ত নাই। সুতরাং বড়দের সম্মান করতে হবে আর ছোটদের স্নেহ করতে হবে। ভালোভাবে একজন শিক্ষিকাকে, একজন প্রধান শিক্ষককে চেঞ্জ করা যায়। একজন ছাত্রী একজন ছাত্র হয়ে নিজের শিক্ষকের সাথে এমন খারাপ ব্যবহার একজন ছাত্র ছাত্রীর থেকে আশা করা যায় না, এবং মুসলিম হিসাবে এটা কখনো কামনা করা যায়। এটা খুব খারাপ দিক, এটা খুব খারাপ দিক। কারণ প্রত্যেকটি ছাত্র ছাত্রী হাজারের মধ্যে 2-1 বাদে, অথবা হাজারের মধ্যে 500ই বাদ দিয়ে দিলাম, 500 বাদ দিয়ে 500টি ছাত্র ছাত্রীর মধ্যে হয় বিএনপির রক্ত আছে, আর নাহলে জামাতের আছে, না হলে আপনার এরশাদের দলের নাম কি সেটা আছে, আর না হলে পারে হাত পাখা আছে, না হলে তাল গাছ আছে, না হলে বট গাছ আছে, আরও যত গাছ আছে কোনো না কোনো একটা আছে। এরা রাজনৈতিকভাবে যদিও আপনার কোনো দলে নাই, কিন্তু তাদের ব্লাডে এই দলের ব্লাডগুলো আছে, যার কারণে একজন শিক্ষক শিক্ষিকার সাথে তারা খারাপ ব্যবহার করতেই পারে। এই জন্য ছাত্র হয়ে যাচ্ছে তাই ফেরেশতা এটা নয়। তাই আমি বলবো যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো এইগুলো খেয়াল রাখতে হবে। কোনো প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা যে দলেরই হোক না কেন, এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এমনও সংবাদ পাওয়া যাচ্ছে যে এরাও নাকি চাঁদার সাথে জড়িত, ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট, এমন সংবাদ পাওয়া গেছে। আপনি যান, আমার কথা বলিয়েন, কাজটা হয়ে যাবে। এই তো দুর্নীতি, ব্লাড যে আছে দুর্নীতির, যার কারণে টাকা দেওয়া না হলে বিনা টাকাতে দুর্নীতি চলছে। এমন দেশ আমরা চাই নাই। নিউ বাংলাদেশকে নিউভাবে কোরআন সুন্নাহর আলোকে সাজাতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ভাইরা আমার, ইন্ডিয়া আমাদের সাথে খারাপ আচরণ, পরিকল্পিতভাবে তাকে তারা জালে আটকিয়ে তাদের মতো করে ব্যবহার করতে চেয়েছে। এটা আমাদের কাছে স্পষ্ট, সন্দেহমুক্ত। তাদের মিডিয়ার আচরণে আমরা বুঝেছি, তাদের নেতাদের কথাই আমরা বুঝেছি। ইন্ডিয়া আমাদেরকে পানি দিয়ে ডুবিয়েছে, তারা হাসি তামাশা করেছে। আল্লাহ তাআলা প্রতিশোধ কত সুন্দর, কত সূক্ষ্ম, এটা কল্পনা করা যাবে না। ইন্ডিয়াতে পানিতে কয়েকটা ডিস্ট্রিক্ট প্লাবিত হয়েছে। আরব সাগর উত্তাল হয়ে আপনার ইন্ডিয়াতে এখন পানি, গ্রামের পর গ্রাম, এলাকার পর এলাকা ডুবে গেছে। প্রতিশোধ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। মুসলমানদেরকে শুধুমাত্র দোয়া করতে হবে। দোয়া, অস্ত্র দিয়ে যুদ্ধ করলে হবে না। কিছু যুবক আছে শুধু দোয়া দিয়ে কাজ হয় নাকি? দোয়া দিয়ে কাজ হবে না। তুমি অস্ত্র নিয়ে যাও, যুদ্ধ করো। তুমি বসে আছো কেন? তুমি ফেসবুকে কমেন্টে ছাড়ার কি করছো তুমি? ভাইয়ার আমার, ইন্ডিয়াতে আর একটা বাড়া এসছে, মুসিবত এসছে। 28টা গ্রাম আক্রান্ত। হায়াওয়ান বলি না আমরা, হায়ানা বাঘের ছোট ছোট সিরিগালের মতো ভয়ঙ্কর জীবিত প্রাণীর পেট ফেড়ে দিয়ে নাড়ি মুড়ি বের করে খায়, ছিঁড়ে ছিঁড়ে। ওকে মারে না। বাঘের একটা গুণ এখানে ধরে, হুলকুমটা প্রথমে কেটে দেয়, পশুটা মরে যায় অল্প সময়ের মধ্যে। কিন্তু এই হাইওয়ানগুলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, এক ঘরের আলেমদেরকে নিয়ে, 3 ঘরের আলেমকে বাদ দিয়ে। তাহলে 3 ঘরের আলেমেরা কি ওদের দিকে চেয়ে চেয়ে বসে থাকবে? ওরা একটা সেমিনার করবে, এরাও একটা করবে, ওরাও একটা করবে, ওরাও একটা করবে, করতে করতে নিজেরাই লাগবে। নিজেরা যখন লাগবে তো শেষমেশ বলবে তোরা থাক, আমরা ইউরোপ আমেরিকার থেকে যারা লেখাপড়া করেছি তারাই চালাচ্ছিলাম, আমরাই চালাবো। ভাইয়ের আমার, এই জন্য এই মুহূর্তে সমস্ত বাংলাদেশি ধর্ম বর্ণ নির্বিশেষে সবকে দেখতে হবে একজন আমি বাংলাদেশি, আমি একজন এদেশের নাগরিক। সুতরাং এই নাগরিক হিসাবে সবাইকে সামনে রেখে নিরপেক্ষভাবে সংঘবদ্ধভাবে প্রত্যেকটি দেশের উন্নয়নে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যদি করেন তাহলে পরে এদেশকে সামনে সুন্দর করে খাড়ো করানো যাবে, এদেশকে সুন্দর একটা দেশে পরিণত করা যাবে। আর যদি এভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় নতুনভাবে, তাহলে পরে আবার মুসলমান ইসলামের সফলতা হবে না, যেমনি ছিল তেমনি হয়তো চলবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমার মনে হয় সময় বেশি হয়েছে। আর আপনাদের অনেক আগে আমি বলেছিলাম সিরিয়াতে 1 লক্ষ মুজাহিদ আছে, খাঁটি মুসলমান যা, ওরা শিয়া না, সুন্নি মুসলমান কত আছে সৈনিক? 1 লক্ষ। এটা আমার জরিপ নয়, এটা আরব দেশের জরিপ এবং এই শিয়াদের জরিপ। 1 লক্ষ আছে। এরা কারা? এরা জঙ্গি, এদিকে নাম দিয়েছে জঙ্গি। তাই রাশিয়াকে নিয়ে এসে এই দেশটার মুসলমানদেরকে একদম মাটির সাথে মিশাইছে। 1 লক্ষ থেকে যদি মেরেও ফেলে, ধরে নিলাম 1 লাখ মেরেছে, নাকি সরি 10,000 মেরেছে, 20,000 মেরেছে, 80,000 এখনো আছে। 80,000-এর বাচ্চা ফুটিয়ে আরো কয়েক লাখ হয়ে গেছে। ফিলিস্তিনে একটা গোষ্ঠী আছে পুরো পরিপূর্ণ আহলে নাকি আপনার কোরআন সুন্নাহ ভিত্তিক, এদের মধ্যে 2টা না 3টা দল আছে। এদেরকে বাংলাদেশিরা কেউ চিনেন না। এরা অরিজিনাল ইসলাম কায়েমের জন্য আন্দোলন করছে, যুদ্ধ করছে। বর্তমানে ইরাকও সেই দল আছে। অর্থাৎ গোটা আরব মিলে সশস্ত্র বাহিনী যে তৈরি হয়েছে, মোটামুটি 3 থেকে 4 লক্ষ সৈনিক আপনার হয়েছে। আর ফিলিস্তিনে আক্রমণের পরে কত লক্ষ ছাড়িয়ে গেছে এটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি। এদের মাধ্যমে গোটা আরব স্বাধীন হয়, এদের ক্ষমতা আসবে হাতে। পুরো আরবে পরিকৃত ইসলামের রূপরেখা কায়েম হবে। আর যেভাবে যুদ্ধ চলছে কাফেরদের সাথে, যুদ্ধ চলতে থাকবে। ফিলিস্তিন স্বাধীন পরিপূর্ণ হয়েছিল, আবার হাতছাড়া হয়েছে, হাতছাড়া হয়ে যাবে, পুরোপুরি আনতে পারবেন না। ইহুদি ওখানে বসবাস করবে, পরিপূর্ণ স্বাধীন করা যাবে না। তবে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করা যাবে, এটা মনে রেখে। বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করবে এই সৈনিকেরা। এরপরে আপনার মুসলমান যুদ্ধ চালাতে থাকবে, চলতে থাকবে। ইমাম মাহাদির আগমন ঘটবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মাহাদি যুদ্ধ করতে করতে কুস্তুনতুনিয়া যাবে, ইটালির দিকে। ওখানে রেস্টের জন্য ওনারা তালোয়ার সব কিছু রেখে রেস্টে যাবেন। ইবলিস শয়তান চিৎকার করে বলবে খারাজা দাজ্জাল, দাজ্জাল বের হয়েছে। ওনারা ওখান থেকে রেস্ট বাদ দিয়ে দৌড়িয়ে আসবেন সিরিয়ায়। সিরিয়া আসার পরে শুনবে যে না, দাজ্জাল আসে নাই। এরপরে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, দাজ্জালের আগমন ঘটবে। এরপরে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে দাজ্জালের পরে। এরপরে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজতে খুঁজতে পিছু ধাওয়া করতে করতে যাবে কোথায়? বাইতুল মুকাদ্দাস। বের হয়েছে কোথার থেকে? ইরান থেকে, ইস্পাহান থেকে। ইরান থেকে বের হয়ে ইরানিরা 70,000 তার সঙ্গ দিবে, সিরিয়ার থেকে 70,000 তার সঙ্গ দিবে। তাহলে বোঝা যাচ্ছে ওই সময় ইহুদিরা এক জায়গায় হয়ে যাবে দাজ্জালের সাথে। এরপরে সিরিয়া মুসলমানদের দায়িত্বে আসে যাবে, এরা সব দাজ্জালের সাথে যুদ্ধ চলছে। এরপরে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে এই সিরিয়াতে। তখন এই দাজ্জাল পালাতে থাকবে, এলাকায় আর তার থাকা হবে না। পালাবে কোথায়? ইসরায়েলে পালাবে। ইসরায়েলে পালাবে। ঈসা আলাইহিস সালাম
কে দেখার পরে মোমবাতির মতো গলতে থাকবে। ঈসা আলাইহিস সালামের তাকাই থাকলে সে মৃত্যুবরণ করবে, গলে গলে মরে যাবে। কিন্তু ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাকে হত্যা করাবে, লাঞ্ছিতভাবে মৃত্যু দেবে। তাই ঈসা আলাইহিস সালাম তাকে বাবুল লুদ নামক জায়গাতে তলোয়ারে আঘাত, বর্ষার আঘাত করবে, আর ওখানে সে মারা যাবে। এরপরে ইহুদিদের রাজত্ব শেষ হবে, কাফেরদের রাজত্ব শেষ হবে, মুসলমানদের রাজত্ব চলতে থাকবে। এরপরে আবার আস্তে 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 এক সময় কিয়ামত হয়ে যাবে। এ হচ্ছে বর্তমান সময়ে সামনে এগুলো আসতেছে। আর এটা নিদর্শন আমরা পেয়ে গেছি যে গোটা ইউরোপ আমেরিকা যুদ্ধ করছে রাশিয়ার সাথে, রাশিয়ার সাথে যুদ্ধ করছে। এদিকে ভারত লাফাচ্ছে, ভারত লাফালে পারে মোটামুটি চীন পাকিস্তান এরও লাগবে, লাগতে 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 পারমাণবিক শক্তিগুলো হয়তো একদিন শেষ হয়ে যাবে। যেভাবে হোক শেষ হয়ে যাওয়ার পরে আসবে তালোয়ারের যুদ্ধ। সেই যুদ্ধে জয় হবে মুসলমানদের ইনশাআল্লাহ, রাজত্ব কায়েম হবে মুসলমানদের ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য আল্লাহ তাআলা এই বর্তমান প্রজন্মকে হয়তো আল্লাহ ধীরে ধীরে চয়েস করে বাছাই করে করে নিয়ে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুস্তাতান, দুইটা দল হবে, ফুস্তাতুন মুমিনুন খালিসুন লা নিফাকা ফিহি, একটা দল হবে অরিজিনাল মুসলিম, তাদের মধ্যে কোনো মুনাফিকি চরিত্র থাকবে না। ফুস্তাতুন মুনাফিকুন মুকাফিরুন লা ফি নিফাকুন মুনাফিকুন কাফিরুন খালিসুন, তারা অরিজিনাল কাফের হবে, মুনাফিক হবে। এরা দুইভাবে বিভক্ত হবে পৃথিবী, মুসলমান হবে একদিকে আর কাফের হবে একদিকে। সেই সময় এখন আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা, একদল কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দিচ্ছে, আর একদল আগে যা ছিল তার মতোই চলছে। বোঝা যাচ্ছে অরিজিনাল আর মুনাফিক আর অরিজিনাল মুসলিমের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। সুতরাং অচিরেই ইমাম মাহাদির আগমন ঘটবে, তবে 24 সালে নয়, হইতে পারে 24, 25, 26, 27 কোন দিন আসবে আল্লাহ ভালো জানেন। তবে পৃথিবী এই অবস্থা দেখে গবেষণা করে আমার একটা ভিডিও খুতবা গেছে, আপনারা দেখবেন। 3জন খলিফার সন্তান খলিফা, রাজার বেটা রাজা কাবাকে নিয়ে যুদ্ধ করবে। আর ওই আমার দৃষ্টিতে 3জনকে আমি খুঁজে পেয়েছি, ওদের নামও বলেছি। সময় বেশি হয়ে যাওয়ার কারণে আজ আর সামনে যাওয়া যাচ্ছে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের সময় হচ্ছে এখন নিজকে তৈরি করার সময়, তওবা করার সময়, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার সময়। আর যারা দেশ স্বাধীন করেছি, আমাদের উচিত হবে সততার সাথে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটা দেশকে সুন্দরভাবে জাতিকে উপহার দেওয়া, বিশ্বের সামনে তুলে ধরা, এটাই হচ্ছে আমাদের কাজ। ধর্ম বর্ম দল বল নল সব কিছু ত্যাগ করে প্রত্যেকে দেশের কল্যাণে কাজ করতে হবে, এটা একটা সুযোগ। সুতরাং যারা আওয়ামী লীগ করেন আপনিও দল ভুলে যান, বিএনপি করেন বিএনপি ভুলে যান, জামাত করেন জামাত ভুলেন, আপনি পাখা করেন পাখা ভুলেন, সব ভুলে এক হয়ে মজলিসের সুরার মাধ্যমে এদেশ পরিচালনা করুন। ইনশাআল্লাহ কামিয়াব, সফলতা হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, কবুল করুন। অবশেষে ত্রাণ দিতে গেছিলাম, আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। দারুস সুন্নাহ টিম নামে আমরা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিলাম, আমরা সিলেটে দাঁড়িয়েছিলাম, আমরা আমার এলাকাতেও একটা বন্যা এসেছিল কোন সময়, মনে হচ্ছে না সালটা, সেখানেও দাঁড়িয়েছিলাম। এতিমদের সব সময় আমরা আছি, প্রায় 21 জন এতিম সব সময় আমার মাদ্রাসায় পড়ে, কমে না, অর্থাৎ 20-এর ওপরই থাকে সব সময়, কখনো বেশি হয়ে যায়। আপনারা আমাদের সাথে থাকবেন, আমার মাদ্রাসার সাথে থাকবেন, আমাদেরকে কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন, আরও সুযোগ করবেন। 2টি মাদ্রাসা চলমান রয়েছে আলহামদুলিল্লাহ, অতীব সুনামের সাথে চলতেছে। আমার মহিলা মাদ্রাসার সাথে সাথে বালক শাখা 10 কিলোমিটার দূরে পোপার থানা পোপারে পাশেই করা হয়েছে। নির্মাণ কাজ একতলা কমপ্লিট, মোটামুটি সামান্য কিছু কাজ, আর বাইরের আগিনার টেবিল এবং কারেন্টের তার ফ্যানগুলো দিলে পারে আমরা ক্লাস চালু করতে পারবো। আর সামান্য টাইলসের কাজ বাকি আছে, সেটা পরবর্তীতে ইনশাআল্লাহ করা হবে, এবছর হোক না হলে সামনে হোক, তাহলে পারে মাদ্রাসা আমরা চালু করতে পারবো। রাজশাহী শাখায় আপনারা জানেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্থাৎ তিরিমিজি পর্যন্ত আমি একাই এই ছোট্ট মানুষটা পড়িয়ে যাচ্ছি, সাথে সিনিয়র শিক্ষক আর একজন আছে, বাকিগুলা জুনিয়র আছে। এই মাত্র 2 জনে আমরা তিরমিজি পর্যন্ত চালিয়ে যাচ্ছি। এটা আমার আহলে হাদিস কোনো প্রতিষ্ঠানে কেউ দেখাতে পারবে না,
তিরমিজি পর্যন্ত 2টা শিক্ষককে পড়াই কেমন। আপনার এখানে ওয়াজ করে কালকে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত আমি ক্লাস করব। যতই দাওয়াতি কাজ থাকুক না কেন আমাকে বাড়ি গিয়ে যে ক্লাস করাইতে হয় এটা গল্প নয়। আজ পর্যন্ত আমি বেতন নিই নাই 16 সাল থেকে, এটা আল্লাহ সাক্ষী আছেন। তবে সামনে নিতে হবে, আপনারা একটু দানের হাত বাড়িয়ে দিবেন। বেতন ছাড়া চলা সম্ভব হচ্ছে না, সম্ভব হবেও না। সুতরাং আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কিছু হলে আমি একটা বেতন নিয়ে নিজে ভালোভাবে হালালভাবে চলতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কারণ সারা জীবন বক্তৃতা দেওয়া যাবে না, আমি আলেম তৈরি করার মিশনে নেমেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন টুটি ফুটি যা ইলম দিয়েছেন এটা আমি জাতিকে দিয়ে সুসন্তান তৈরি করে ইনশাআল্লাহ দুনিয়া থেকে জেনে যেতে পারি, এটা আমার টার্গেট। এর জন্য সবাইকে বক্তা হিসাবে চিনবেন না, মুদাররিস টিচার হিসাবে চিনুন। যাদের দ্বারা আলেম তৈরি হয় এই আলিমগুলোকে খুঁজে খুঁজে বের করুন, তাদের পাশে দাঁড়ান। বক্তা পাগল হয়েন না, বক্তব্য দিতে পারেই বলে তারা মাদ্রাসা করবে। আর যারা আলেমে দিন, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক ছাত্র তৈরি করতে পারে এদেরকে চিনবেন না, এটা হতে পারে নাই। তাহলে আপনার দান অন্য খাতে চলে যাবে, দান বিফল যাবে, কাজে লাগবে না। তাই আপনারা সতর্কভাবে দান খয়রাত করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন ইসলামের জন্য, মাদ্রাসার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।